হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। ব্রেইন ড্রেইন আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য একটি বড় সমস্যা এবং উন্নয়নের পথে অন্যতম বাধা। ব্রেইন ড্রেইন কি, এর কারণ, নতুন বাংলাদেশকে গড়তে হলে ব্রেইন ড্রেইন কমানোর প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক। ব্রেইন ড্রেইন কি? ব্রেইন ড্রেইন হলো উচ্চ প্রশিক্ষিত ও মেধাবী শিক্ষিত ব্যক্তিদের নিজ দেশ থেকে অন্য উন্নত দেশে চলে যাওয়া। যদিও এই ব্যক্তিরা শিক্ষা অর্জন করে দেশে, কিন্তু বিদেশে তারা আরও উচ্চ শিক্ষার জন্য এবং কাজের খোঁজে চলে যেতে পছন্দসই মনে করে, উচ্চ জীবনযাত্রার মান, ভালো মজুরি বা উভয়ের কারণে। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী 2022 সালে কমপক্ষে 49,151 জন বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের 58টি দেশে উচ্চশিক্ষা লাভের জন্য যান। এই সংখ্যাটি 2013 সালে ছিল 24,112 এবং 2008 সালে ছিল 16,609 জন। অর্থাৎ মাত্র 15 বছরে ব্রেইন ড্রেইন 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যা আমাদের দেশের জন্য ভীষণ অ্যালার্মিং। এখন প্রশ্ন হলো, কেন উচ্চশিক্ষিত এবং সবচেয়ে বুদ্ধিমান লোকেরা দেশ ছেড়ে যেতে পছন্দ করে? এর প্রধান কিছু কারণের মধ্যে রয়েছে উন্নত দেশে অধিকতর অর্থনৈতিক সুযোগ সুবিধা, যেমন ভালো একটা চাকরি, উচ্চতর জীবনযাত্রার মান, ভালো বাসস্থান, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি। এছাড়াও নিজ দেশের রাজনৈতিক অস্থিরাবস্থা, হানাহানি, দুর্নীতি, ধর্মীয়, জাতিগত বা লিঙ্গ বৈষম্য ইত্যাদিও ব্রেইন ড্রেইনের অন্যতম কারণ। আবার অনেকেই দেশে মেধার অবমূল্যায়ন বা কম সুযোগের কারণেও উন্নত দেশে চলে যান। যখন মেধাবী, দক্ষ, উচ্চশিক্ষিতরা দেশ ত্যাগ করে, তখন দেশ দুটি প্রধান উপায়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত, প্রত্যেক অভিবাসীর সঙ্গে দক্ষতা হারিয়ে যায়, সেই পেশার সরবরাহ কমে যায়। দ্বিতীয়ত, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ব্রেইন ড্রেইন ইতিবাচক প্রভাব হতে পারে যদি ওইসব প্রতিভাবান দক্ষ ব্যক্তিরা উন্নত দেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের শেষে আবার দেশে ফিরে আসে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে। কিন্তু দুঃখের বিষয় হলো, উচ্চশিক্ষায় বিদেশগামী ব্যক্তিরা বেশিরভাগই আর দেশে ফিরে আসেন না। যদিও তারা বিদেশে বসে তাদের ভালো কাজ ও দক্ষতার দ্বারা যে সকল সফলতা অর্জন করেন তা দেশের জন্য অত্যন্ত গৌরবের, কিন্তু তাতে প্রত্যক্ষভাবে লাভবান হয় উন্নত দেশগুলোই। এবার আসা যাক মূল কথায়। ব্রেইন ড্রেইন প্রতিরোধের উপায় কী? এক্ষেত্রে বেশ কয়েকটি উত্তর রয়েছে। প্রথমত, দেশের অর্থনীতিকে উন্নত করতে হবে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে, ভালো বেতন দিতে হবে। দ্বিতীয়ত, জীবনযাপনের মান বৃদ্ধি ও সহজলভ্য করতে হবে এবং স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে। তৃতীয়ত, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এমনভাবে যাতে করে নাগরিকদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে না হয়। এছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এন্টারপ্রেনারশিপকে এনকারেজ করতে হবে। এসব পদক্ষেপ অবলম্বন করলে ব্রেইন ড্রেইন অবশ্যই কমানো সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গবেষণা খাতে বাজেট বাড়াতে হবে এবং গবেষণার যথাযথ পরিবেশ সৃষ্টি করতে হবে। সর্বোপরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মেধাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে যে জ্ঞানী শক্তি, জ্ঞানেই মুক্তি। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সাথেই থাকো, ভালো থাকো এবং যার যার স্থানে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করো। ধন্যবাদ।